আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সাধারণত সকালবেলা এই সময়টাতে আমার ঘুমিয়ে যায়। আমি শুধু ফজর নামাজটা আদায় করি আর আসলে বেলকুনিতে এভাবে আসা হয় না। এখন যদি এই অবস্থাতে যদি বেলকুনিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে আমার পাখিরা এসে এসে ঘুরে যাচ্ছে, ভয় পায়। যাই হোক, ফজর নামাজ আমি ফার্স্টে সেহরি খেয়েছি আমরা আজকে, আমি আর মন আর আনান। আমরা তিনজনই আজকে আল্লাহর রহমতে রোজা রাখবো। সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে। আমি এমনি সিক, একটু অসুস্থ, আপনারা জানেন। স্টিনলাও এখনও সিক। তো সেহরি খেয়ে ফজর নামাজ আদায় করে ভাবলাম একটু আমার বেলকনিতে যাই। তো বেলকনিতে এসে এই তো কলমি সুন্দরী আরেকটা সারপ্রাইজ হলো, এই যে নতুন ফুল ফুটেছে কসমস ফুলে, ঠিক গাছে নতুন ফুল ফুটেছে। আর একটু বাইরের শব্দ হয়তো বা একটা বড় একটা শব্দ শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে এসির যে আউটডোরের এটা, রুমে তো এসি চলতেছে সেজন্য। তো যাই হোক, সবাই একটু কষ্ট করে আমার কথাগুলি শুনবেন। কে কে ফজর নামাজ পড়েছেন সবাই আমার জন্য দোয়া করবেন মন থেকে। আজকে তো অনেক বড় একটা দিন, আপনারা সবাই জানেন। তো আজকে আম্মু কয়েকটা রোজাই করেছে, আজকে হচ্ছে আমি একটা রোজা বলেছিলাম রাখবো। তো আল্লাহর রহমতে রোজা নিয়ত করে রোজাটা রেখেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আর দুইটা মেয়ের জন্য, সবার জন্য, যাতে হচ্ছে সুন্দর আল্লাহর মধ্যে সুস্থভাবে রোজাটা পালন করতে পারি, নামাজ সুন্দর করে আদায় করতে পারি। তো ফজর নামাজ আদায় করে দেন হচ্ছে একটু বেলকুনিতে আসলাম আমার গাছগুলিকে দেখার জন্য। সাধারণত আসলে এই যে পাখিদের খাবার, গাছগুলি দেখার জন্য আসলাম। একদমই শব্দ নাই, তাই না? এখন এখন যারা ভিডিও দেখতে পারবেন তারা বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্ট, কারণ আউটডোরের যে মেশিনটা আছে সেটা একটু অফ হয়েছে অ্যাসিড। তো যাই হোক, এই যে কলমি সুন্দরীর সাথে কিছুক্ষণ গল্প করলাম, বাইরে মোরকের ডাক, নানান পাখির শব্দ। আসলে আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সকাল, আর আমি তো কাজ শেষ করি ফজর নামাজের পরে আমি শুই, দেন এই শব্দটা আমি শুনেই ঘুমাই। তো সাধারণত আমার বেলকুনিতে এসি যেহেতু দেওয়া থাকে, বেলকুনিতে ওইভাবে আসা হয় না। তো আজকে ভাবলাম যে একটু বেলকুনিতে যাই, আপনাদেরকে দেখাই আমার এই ভোরে সকালে আমার বেলকুনির অবস্থা। তো এই আমার সবচেয়ে সারপ্রাইজড হয়েছি আমার এই ফুলটা নতুন করে একদম এইটুক গাছ এনেছিলাম, সেই গাছটা এখন কত বড়, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমার কমলি সুন্দরী, আমার পুদিনা সুন্দরী, আমার পুঁই সুন্দরী, এই যে এখানে আমার পুঁই সুন্দরী, উর্মি সুন্দরী, হ্যাঁ। তো আজকে বেলকুনিতে আমি বেশ কিছু কাপড় নাড়া হয়ে রেখেছিলাম, সেগুলি আছে আর কি। যাই হোক, এই তো কলমি সুন্দরীরা আমার পিছনে। তো সবার কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট আর হচ্ছে পেজটাতে ফলো করে দিবেন। আসলে কথা আর বাড়াবো না, খুব মনটা খুবই খুবই শান্ত হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। ফজরের সময়টাতে আসলে এইভাবে বের হওয়া হয় না, বা নামাজ পড়ে দেন হচ্ছে শুয়ে পড়ি। তো প্রত্যেকটা পাখি আসতেছে, এসে এসে চলে চলে যাচ্ছে, আমাকে দেখে ভয় পাচ্ছে তারা। এই যে পাখি দেখতে পাচ্ছেন হয়তো বা, শব্দ শুনতে পাচ্ছেন, তারা এই যে আমার খাবার তো তাদের এখানে, তারা এসে ডালে বসে খেয়ে চলে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার প্রিয় গাছ, আমার পশু পাখি, আমার গাছের ফুল, পুঁই সুন্দরী, সব কিছু নিয়ে, আমার পত্রিকা সুন্দরী এখনও ফোটা শুরু করে নাই। পত্রিকা সুন্দরী ফোটার একটা সময় আছে, তারা হচ্ছে কিছুক্ষণ পর থেকে তারা ফোটা শুরু করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাবলাম আজকে একটু, যেহেতু ঘুম থেকে উঠেছি, আর হচ্ছে আমি তো আজকে রাতে কোনো কাজ করিনি, কারণ হচ্ছে আমি অসুস্থ, আপনারা জানেন। তো আমি আজকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, সেহরি খেয়ে একটু কিছুক্ষণ দোয়া কালাম পড়েছি। এরপরে হচ্ছে ফজর নামাজ, ফজরের আজান হওয়ার পর ফজর নামাজ পড়ে দেন একটু বেলকুনিতে আসছি। তো দেখতে দেখতে একদম কিছুক্ষণের মধ্যে একদম আলো হয়ে গেল।
তো আমি অনেকক্ষণ আগে থেকে ভাবছিলাম ভিডিওটা শ্যুট করা শুরু করব, বাট ওই যে এসির আউটডোরের কারণে যে আবার শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য, আমার সন্তানগুলির জন্য, আমার ভাইগুলির জন্য, আমার মা বাবার জন্য। আমি আপনাদের পরিবারের জন্য মন থেকে দোয়া করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকলের পরিবারকে সকল বদ্ধ থেকে হেফাজত দান করুক, সেই সাথে আমার পরিবারের সকলকে সকল বিপদ আপদ সকল বদ্ধ থেকে হেফাজত দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ কারো কষ্টের কারণ হবেন না। নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে ভালোবাসুন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার আমি হাজির হয়ে যাব। ভালো থাকবেন, ধন্যবাদ। কি বললাম আসলে শিওর আমি জানি না, তো মন চাইলে যে একটু আপনাদের সাথে শেয়ার করি সকালটা, আমার সকালের বেলকনিটা। এই হচ্ছে আমার বেলকনি। আমার বেলকনিটা হচ্ছে একটা সবুজের মানে হচ্ছে টুকরো, ঠিক আছে, শান্তির একটা জায়গা। আমার গাছগুলো যখন স্পর্শ করি আমার কতটা যে শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো মন খারাপ হলে গাছের সাথে গল্প করবেন, মন খারাপ হলে বইয়ের সাথে গল্প করবেন, মন খারাপ হলে গাছ লাগাবেন, ফুলের সাথে গল্প করবেন। এই যে আমি পাখির জন্য একটা সেট আপ করেছি, এরকম পাখিদের আওয়াজ শুনবেন, পাখির সাথে গল্প করবেন, দেখে মনটা এমনিই ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমি ভালো আছি। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেহেতু অসুস্থ, যাতে আমি সুস্থ থাকতে পারি, সুন্দরভাবে যাতে আমি রোজাটা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, শুভ সকাল।